নিবেদিতার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখ আজকে বাবা রান্না করেছে দুপুরবেলা, বুঝেছিস? এই তো, এই দেখ, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করেছে, এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের কারি করেছে, আর এটা তো কালকে ছানার কোপ্তা করেছিলাম, একটু বেশি ছিল ওইটা। আর এখানে এই যে শসা লঙ্কা পেঁয়াজ দিয়ে দই দই করেছে। দই না, আসলে রায়তা। হ্যাঁ রায়তা, মশলা দিইনি আজকে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার খাবার। বাবা কিরম রান্না করে বল? বেশ ভালো। বাবা চিকেন অমৃতের মতন। অমৃত। দেখো 6টা ডিম আনা হয়েছিল, তার মধ্যে 4টে ডিম আমি বয়েল করছি, 2টো কাঁচা ডিম রাখা আছে। দেখো এখানে 2টো সিদ্ধ আলু কুচি করে রাখা আছে, এখানে ডিম কুচি কুচি করে রাখা আছে, সিদ্ধ ডিমটা একদম কুচি করে রাখা আছে। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা এগুলো সব দেবো। দেখো যে ডিম দুটো ছিল যেটা সিদ্ধ করিনি, সেই ডিম দুটো আমি তেলে দিয়ে একটু এরকমভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখো ডিমটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবারে আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা সব দিয়ে দেবো একসাথে। রাত হয়ে গেছে, আসলে ডিমটা আনতে গিয়েই অনেক রাত হয়ে গেছে, বাচ্চাগুলো সব ছেড়ে দেবো, এগুলো ঝটপট করে সব রান্না হচ্ছে। দেখো এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাটা মিশিয়ে নিয়ে এবারে এই আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে আলুর সঙ্গে সব আবার মিশিয়ে নেব। না আসলে এইটু সবজি খুব মানতো মা, সত্যি কথা। হ্যাঁ বলেই খালি বলতে হাত দেবো। আচ্ছা এখানে সিদ্ধ ডিম আর ভাজা ডিমটা দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। মা ভীষণ মানতো এগুলো, সত্যি কথা। এতে কিন্তু একদমই জল দেব না, রুটির সাথে খাওয়া হবে তো খুব ভালো লাগবে এটা খেতে। আচ্ছা এবার নুনটা প্রয়োজন মতন একটু দিয়ে দেবো, তখন ভাজার সময় পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম। দেখো ডিমের এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, রুটি দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট। তো আজকের মতন টাটা বাই বাই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে।